আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। তার জন্য রুই মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নেব, আর ওদিকে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এই সমস্ত উপকরণ আমি পেস্ট করে নেব। তারপর যেই মশলাগুলো পেস্ট করে রাখা হয়ে যাবে, ওই মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মেখে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপর কড়াই গরম হয়ে গেলে ওদিকে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ফ্রাই করে তুলে নেব। তারপর যেই ভেজে রাখা মাছের তেলটা থাকবে, সেই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষাবো। আর এর মধ্যে একটু টমেটোও দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলে একটু অন্যরকম খেতে লাগে। আর এটা আমি 10-15 মিনিট ধরে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব, কারণ ভালো করে কষালে খেতে কিন্তু এই কালিয়া কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে করে দেখতে পারো, বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই মাছের কালিয়া। তারপর দেখো, যেই এই মশলাটা কষানো হয়ে যাবে, আমি এর মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে যেই টকবক করে ফুটে আসবে আর মাছের এই ঝোলটা যখন টেনে আসবে, তারপরেই হালকা শুকনো শুকনো হয়ে গেলেই রেডি এই মাছের কালিয়া। আর তোমরাও জানো এই মাছের কালিয়া কেমন হয়েছে।